বন্ধুরা, আজকে ধোকা বানাবো। এই যে ধোকা আমরা নিয়ে এসেছি প্যাকেট। এবার ছোলার ডালের এটাকে আমরা বানাবো, আপনারা দেখতে। পরিমাণ মতন জল দিয়ে একটু লবণ দেব, পরিমাণ মতন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। এরকম করে ভিজিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, এবার অল্প একটু তেল দেবো, একদম কম তেলটা দিয়েছি। তেলটাতে আমি এই যে ধোকার ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি এখন কড়াই নেড়ে নেবো অল্প একটু তেল দিয়ে। কড়াই নেড়ে নিয়ে ধোকা বানিয়ে নেবো। আপনারা কিভাবে কি করি দেখে নিন। একদম অল্প একটু জল দেব। নেড়ে নিয়েছি, হয়ে গেছে আমার নাড়া। এবার আমি একটা থালায় তুলে নেব। একটু হাত দিয়ে চেপে সেভ করে নেব, যাতে গোল গোল চৌকো চৌকো পিস করে আমি কাটতে পারি। কড়াই বসিয়ে দিয়েছি, এটা আমি এবার পিস পিস করে কেটে নেব। সাদা তেলে ভেজে নেবো এটা। কড়াই সাদা তেল দিয়ে দিলাম।
তেল গরম হয়ে গেছে, আমি এবার এগুলো ভেজে নেবো হালকা হালকা করে। হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে লাল লাল করে ভেজে নেব হালকা হালকা করে, সবগুলো এরকম করেই ভেজে নেব আমি। ভাজা হয়ে গেছে এগুলো, এগুলো আমি তুলে নেব। এই কড়াই তেল আছে, আমি আর একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো। ফোড়নে গোটা এলাচ আর লবঙ্গ আর একটু কালো জিরে আর একটু এমনি জিরে, একদম অল্প। আর আমি আলু দিচ্ছি, আলুটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটা দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো। একটু টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার মশলা শুধু জিরে ধনে আর আদা বাটা আর লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা চিড়ে। আর একটু হলুদ দিয়ে দেবো আমি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। অল্প একদম জল দিয়ে একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দেব। সামান্য একটু চিনি দেবো, একদম নিরামিষ রান্না। কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেবো।
সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি জল দিয়ে দেবো এবার। ফুটে গেছে। আমি এইগুলো যে ভেজে রেখেছি এটা দিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দিচ্ছি, দেখবো। হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো, নাহলে টেনে নেবে। আলু সিদ্ধ হয়ে গেছে, এগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা দেব, আর একটু কসুরি মেথি দেব। একটু হাতে রগড়িয়ে কসুরি মেথিটা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব, হয়ে গেছে। এই ঝোলটুকু না রাখলে টেনে নেবে। হয়ে গেল ধোকা রান্না। এরকম করে আপনারা নিরামিষ বানিয়ে খাবেন, ভালো লাগবে। আর এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার পাশে থাকবেন। নমস্কার।